সম্মানিত বগুড়াবাসী, কেমন আছেন আপনারা সবাই? কাহালুর মানুষেরা কেমন আছেন সবাই? কাহালুর যুবকরা আসছেনি? আসছে? আচ্ছা, যাক, মাশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বগুড়াতে বারংবার আসি, যতবার আসি ততবার মুগ্ধ হই। তার কারণ কি জানেন? বগুড়ার মানুষগুলো অনেক সহজ সরল, ঠিক কিনা? তাদের মনটা খুবই নরম এবং অতিথি আপ্যায়নে বাংলাদেশের অন্যান্য অনেক জেলা থেকে তারা আগে। আমি এই পর্যন্ত যতবার বগুড়ায় আসছি আমার কোনোবার কষ্ট পেয়ে যেতে হয়নি। বগুড়ার মানুষদের জন্য আমার অন্তরস্থল থেকে মহব্বত ও দোয়া, এবং আজকে এই মাহফিলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে এনেছেন। আজকে আপনি আমি আসতে পেরেছি, বসতে পেরেছি। সকলে জোরে জোরে একবার শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। অন্তরস্থল থেকে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, খুশি হইল কে? আর বেজার হইছে কোনটায়? শয়তান আছে না নাই? আসেনি? আমার যুবক ভাইয়েরা অনেক আসছে। এখন আমি বসতে বলবো না, কারণ একটু এখানে যত লোক আসছে এগুলো বসলে আর জায়গা হবে না। দাঁড়াই থাকুক ওয়াশরুম। যুবকেরা আপনারা কিন্তু একটু থাকেন, কেউ থাকুক আর না থাকুক, ঠিক কিনা? এ বাংলাদেশ স্বাধীন করেছে এই যুবকেরা। এটা নিউ জেনারেশন, এটার নাম জেনজি, ঠিক কিনা? এই যুবকেরা আসছে, তারা থাকবে, আপনাদের সাথে কথা হবে, আপনাদের নিয়ে আওয়াজ হবে। একটু সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার কাছে শুকরিয়া আদায় করো, আমারে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। তার কারণ হচ্ছে, ও বান্দা, আমি তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তুমি যখন আমার দরবারে বড় বড় শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পায় আর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যেই বান্দা আমার নিয়ামত পায় তারপর শুকরিয়া আদায় করে না, আবার শুকরিয়া আদায় বদলে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত ছিনে নিব। ইন্না আযাবি লাশাদীদ, আর ওই বান্দাকে জাহান্নামের কঠিন আযাবে আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করব। এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আজকের মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিন্তু এমনি এমনি আনেন নাই, এমনি এমনি আনছে, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আপনারা আওয়াজ করতেছেন না। কথা যদি শুনতে পান তাহলে আওয়াজ করবেন। আজকে যদি জবানটা বন্ধ রাখেন, খোদার কসম করে বলি, আগামীকালকে যদি আপনার এই জবানটা বন্ধ হয়ে যায়, কি করতে পারবেন? পারবেন কিছু করতে? রাত্রে ঘুমাইবেন, যদি ভালো ঘুম হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন, তাহলে হবে সকাল। সকালে ঘুম ভাঙলে কি হবে? সকাল। আর যদি আজকে রাইতে যায় ঘুমান, আর যদি এই ঘুম জীবনে কোনোদিন না ভাঙে, তাহলে হয়ে যাবে বড় কাল। এই জন্য আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার সমস্ত গুনাহগুলি মাফ করে দিক। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা হয়তো চায় আমার বান্দা মাহফিলে যাইয়া ওয়াজ শুনুক। এই ওয়াজের মাধ্যমে আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। এটা আল্লাহর উদ্দেশ্য হইতে পারে। আরেকটা উদ্দেশ্য আবার আল্লাহর হইতে পারে। সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মনে হয় এটাও চায় আজকে আপনাকে আমাকে শুধু শুধু আজকের মাহফিলে আনেন নাই,
আল্লাহ তাআলা হয়তো এটাও চায় যে আজকের মাহফিলের মাধ্যমে আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ কইরা দিব। এই জন্য মন খুলে কথা বলবেন। এই জবান আপনাকে আমাকে দিয়েছেন কে? আল্লাহর জবানে আল্লাহর নাম দিবেন। কোনো সমস্যা আছে? কথা ঠিক আছে? কোনো ভেজাল নাই তো? ঠিক আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। या रब मेरी आंखों में समा जाए मदीना, या रब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, तलवार वो कट हो के निकल मैदान यासीर, तलवार वो कट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान, तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, मैं आशिक मौला हूँ मगर अश्क निराला, मैं आशिक मौला हूँ मगर अश्क निराला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ভলান্টিয়ার ভাই যারা আছেন জানতো আসলে তো শয়তান মানুষের ভিতরেই থাকে, ঠিক কি না? ওই যে বাইরে একটা বাঁশি বাজাইতেছে শয়তানের খেলা তো ভাই, ঠিক ঠিক। যারা তাফসীর মাহফিলে ডিস্টার্ব করে, যারা ওই বাইরে বসে বাঁশি বাজায়, এরা কি শয়তানের খেলা তো ভাই। ভাই যান বাইরে যান, ভলান্টিয়ার ভাইরা কি কাজ করেন বাজায় দেখেন। এই মেলা বন্ধ করে দেন তো, যে যান যান যায় দেখেন। এই ভলান্টিয়ার ভাইরাকে পাঠান, যে দেখেন কি এরকম করে ধরে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেইখানে কোরআনের কথা বলা হয়, যেইখানে আল্লাহর রাসূলের কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো এটা হলো দুনিয়ার সবথেকে দামি মজলিস। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তুমি আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনে মনে স্মরণ করি। আর যখন তোমরা অনেক মজলিস মিলাইয়া, মাজমা মিলাইয়া একসাথে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তার থেকেও দামি মজলিসে, তার থেকেও দামি মাজমায়, ফেরেশতাদের মজলিসে আমি বান্দা তোমাকে স্মরণ করি। শুধু তাই নয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, আল্লাহর আরশ থেকে বৃষ্টিগুলা মুষলধারে ঝরঝর করে বইতে থাকে, ঝমঝম করে বইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে এরকম দিনের কথা বলা হয়, ওয়াজ মাহফিল করা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যেমনিভাবে বৃষ্টি হলে ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওরকম ভাবে মুষলধারে আল্লাহর আরশ থেকে রহমতের ফেরেশতাদের বর্ষণ হইতে থাকে। এই জন্য আমরা কেউ কথা বলবো না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কথা থেকে, নবীর কথা থেকে, কোরআনের কথা থেকে, হাদিসের কথা থেকে দুনিয়ার আর কোনো কথা দামি হইতে পারে। আমি কি এখানে আমার কথা বলতে আসছি আপনাদের? আমার পরিবারের কথা বলতে আসছি? কারোর কথা বলতে আসি না। এইখানে আমি আল্লাহর কথা বলতে আসছি, আল্লাহ রাসূলের কথা বলতে আসছি। এই জন্য আমাকে একটু সময় দেন, আমাকে বিরক্ত করেন না, আমি মনোযোগ দিয়ে ওয়াজ করব। এরকম করে কি এখানে কি ভলান্টিয়ার ভাই যারা আছেন জানতো আসলে তো শয়তান মানুষের ভিতরেই থাকে, ঠিক কি না? ওই যে বাইরে একটা বাঁশি বাজাইতেছে শয়তানের খেলা তো ভাই, ঠিক ঠিক। যারা তাফসীর মাহফিলে ডিস্টার্ব করে, যারা ওই বাইরে বসে বাঁশি বাজায়, এরা কি শয়তানের খেলা তো ভাই। ভাই যান বাইরে যান, ভলান্টিয়ার ভাইরা কি কাজ করেন বাজায় দেখেন। এই মেলা বন্ধ করে দেন তো, যে যান যান যায় দেখেন। এই ভলান্টিয়ার ভাইরাকে পাঠান, যে দেখেন কি এরকম করে ধরে নিয়ে আসেন।
আপনারা রেডি আছেন তো? রেডি আছেন? একটা তাকবীর দেন তো জোরে শুনি। এই তাকবীর শুনি না শয়তান 14 কিলোমিটার দূরে বলা বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তিনি ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা, আল্লাহ রাসূলের দুশমনেরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শয়তানগুলো মনে হয় মোটামুটি একটু দূরে গেছে। আল্লাহর কথা বললে আর দোয়া কালাম বললে শয়তান কিন্তু ডাইনে ভাবে থাকতে পারে না, দৌড় মেরা বলায়, ঠিক কিনা? যাই হোক, আমি ওইদিকে যাবো না। ওইদিকে গেলে বহুত কথা বলতে হবে, সেই কথা বলতে আমার সময় লাগবে 2 ঘন্টা। বাইরে এমন করে কে দেয় একটু কানের কাছে বাড়ি দেয়। থাক ভাই, আপনারা দয়া করে আপনি ওই 2টা ঘুরাই দেন, বুঝছি? না ঘুরাইলে আমার কানের কাছে বাইরে আর ঘুরা দেন, ওই সাইডে ঘুরা দেন, পাবলিকের দিকে করুন, ভাই বক্স করেন পাবলিকের দিকে। ওটা সাউন্ড বেশি বাড়াইবেন এবার, ওইটার দুটো সাউন্ড বাড়াই দেন ভাই, তাহলে আর এই যে নয়েজটা নিবে না। ঘুরান, হ্যাঁ এটা ঘুরান। লোক কই কথা কইলে কাম করেন না, ঘুরান না ওইটারে ঘুরান। আমি কি বলতেছি কেউ বুঝতেছে? এবার ভাই বক্সের সাউন্ড বাড়াই দেন, ফুল করেন। আজকে 8 বছর ধরে এই মাইকে কথা বলি। কয় বছর? প্রতিদিনই বলতে হয় শীতের দিনে। তাহলে আমার কি আইডিয়া নাই? আমার বয়স এখন 16 বছর চলে। অনেকে আবার মাঝে মাঝে নামের আগে শিশু বক্তা লেখে, আলহামদুলিল্লাহ এখানে লেখে নাই, এই জন্য আমি তাদের প্রতি অনেক খুশি, ঠিক কিনা? আবার এটাও সত্যি, আমি এই নামেই পরিচিত হয়েছি। এটা পাতেন বন্ধ করেন না, ধরেন না, গলা আমার গেলা আসতে গেছে। এই নামেই আমি পরিচিত হয়েছি, এই জন্য মানুষ অনেকে শিশু বক্তা লেখে, জায়গা আজকে লেখে নাই, আলহামদুলিল্লাহ এটা খুশির বিষয়। আমার বয়স 16 চলে, 16 বছরের মানুষ কি শিশু থাকে? কথা কয় না, যাক আলহামদুলিল্লাহ। মুরব্বী যে শক্তি, এর থেকে আমার একটু শক্তি হাওলাত নিতে হইব, ধার নিতে হইব। আসেন মুরব্বী, আমার একটু শক্তি ধার দিয়ে যান। মাঝে মাঝে একটু মজাক করি, আপনারা আবার রাগ করেন না। আবার মুরব্বী করলে তো সমস্যা, এই পোলাবান সব জানে, যদি খালি কয় মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? আমাদের মোস্তাক ফয়জি সাহেব কোন এক ওয়াজে যায় বলছিলেন 1-1.5 বছর আগে, কারণ খালি মানুষ উঠে চলে যায়, তা কি বলবে? যার বয়স বেশি তারা তো মুরব্বী বলবে, ঠিক কিনা? এখন কারণ যার বয়স বেশি তারা যদি বুড়া মানুষ কয়, এটা খারাপ শোনা যায় না? বা তারা যদি বয়স্ক মানুষ কয়, এই কথাটা খারাপ শোনা যায় না? এখন তারা মুরব্বী কইছে, এটা কইছে দেখে এখন ছোট মানুষ বড় মানুষ আল্লাহ এমন প্রচার করে দিছে এই কথা, কারণ সবাই খালি কয় মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? মাঝে মাঝে একটু মজাক করি আপনাদের সাথে, যাতে করে আবার ঘুমায় না পড়েন। এ ভাই, এইখান দিয়ে যে এতগুলো মানুষ খারাপ হয়েছেন, খেললে খাবি না বুঝলাম না। ওইখানে বসলে তো আবার দেখতে পারতেন, এইখানে দাঁড়ালে আছে দাঁড়ান, এগুলো বসতে পারেন না। কিছু শ্রোতাই আসে, দাঁড়ায় আবার শোনার জন্য আসে, ঠিক কিনা? এখন যদি কোনো বইয়া পড়েন, বইতে বলে যাইব, এগুলো বোম মেরে বসাইতে পারবেন না। থাক, তাহলে বসানো লাগবে না, এমনি থাকবো, ঠিক আছে নি? চলবে? আচ্ছা, মাদ্রাসার আজকে মাহফিল। আসেন আজকে আমরা জানবো মাদ্রাসায় সন্তানদের পড়াইলে কি লাভ আর না পড়াইলে কি লস, এই বিষয়গুলো নিয়ে আজকে ওয়াজ হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হচ্ছে আপনার আমার জীবন চলার, আপনার আমার দলিল, আপনার আমার কোরআন হচ্ছে আপনার আমার সংবিধান। আজকে এই কোরআন আমরা পড়তে পারি না মুসলমান হইয়া, এটা আমাদের অনেক বড় দুর্ভাগ্য, ঠিক কিনা?
পারে 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়ে এমন ভাবে পড়ে, পড়ার ভিতরে একটু সহি আর শুদ্ধ নাই। যদি সূরা ফাতিহাটা জিজ্ঞেস করেন 40 বার ভুল করবে একটা সূরা কইতে যায়। আমাদের কপাল পোড়া। এই জন্য আমরা সব সময় ওয়াজ করি আর বলি, সর্বপ্রথম নিজে আলেম হন, যদি তা না পারেন আপনার সন্তানকে আলেম বানান, ঠিক কিনা? যদি তাও না পারেন ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানান। যদি তাও না পারেন 14 গোষ্ঠীর ভিতরে একজনকে হইলেও বানান। আর যদি তাও না পারেন তাহলে ওই যে মাদ্রাসায় পড়ে গরিব এতিম ছাত্র, তাকে সাহায্য করেন, তাকে মহব্বত করেন। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উসিলা করে দেখবেন আপনাকে মাফ কইরা দিছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নিজের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া বাপ মার প্রতি ফরজ করলেন কে? এখনকার মানুষ বলে আমার ছেলেরে বানাবো পাইলট, আবার কয় আমার ছেলেকে বানাবো ডাক্তার, অনেকে কয় আমার ছেলেকে বানাবো আমি বৈজ্ঞানিক, অনেকে বলে আমার ছেলেকে বানাবো পুলিশ, অনেকে কয় আমার ছেলেরে বানাবো আমি নেতা। আছে না নাই? আল্লাহ তাআলা কবরে গেলে এই কথা জিজ্ঞেস করবেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কথা জিজ্ঞেস করবেন না, তোমার ছেলেকে কি পাইলট বানাইছো কিনা, তোমার ছেলেকে তুমি ডাক্তার বানাইছো কিনা, তোমার ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানাইছো কিনা। কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয়ই এই কথা জিজ্ঞেস করবেন, তোমার সন্তানকে তুমি দ্বীনি ইলম শিক্ষা দিয়েছো কিনা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিনের উপরে, মুসলমানের উপরে ফরজ করলেন কে? আরো জোরে বলেন কে? একটা সন্তান যদি মরার আগে আলেম বানায় যাইতে পারেন, যদি একটা সন্তান হাফেজ বানায় যাইতে পারেন, আপনি মরে যাবেন, আপনার জন্য আপনার ওই আলেম সন্তান, হাফেজ সন্তান হাত দুইটা উঠে দোয়া করবে আর পড়বে, রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা। আজকে অনেক সন্তান আমি এরকম আপনাদের এই দেশেও দেখি, লাখ লাখ টাকা কামায়, শীতের দিন আব্বা আম্মা একটা গরম কাপড়ের অভাবে শীতে কাঁপে, আব্বা আম্মার একটা কম্বলও কিনে দেয় না, একটা গরমের পোশাকও কিনে দেয় না। যদি চায় তাহলে বলে এই আমার কামাই নাই, আমার থেকে ঘ্যান ঘ্যান করে, তোমার পোলা আরো আছে না, ওদেরকে বলো আছে না নাই। এমন মানুষ আছে আব্বা আম্মা ঘরে অসুস্থ, ওষুধ খাওয়ার টাকা নাই, সন্তান হাজার হাজার টাকা কামায়, 200 টাকা আব্বা আম্মারে দিয়া বলে না আব্বা আম্মা তুমি ওষুধ কিনা খাইও, এই কথা সন্তান বলে না, আছে না নাই। তা যারা দুনিয়াতে থাকতে এমন করে মরে গেল, তো আপনার জন্য একদিন দোয়া করে, নামাজ পড়ে দোয়া করবে না, ঠিক কিনা? এই সন্তান দিয়ে কি লাভ হইল, কি ফায়দা হইল? অনেক সন্তান, এদেশে বড় সন্তান আছে বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাপ মারে খাবার দেয় না, বাপ মার সাথে খারাপ আচরণ করে, ভালো করে কথা কয় না। কিন্তু এমন একটা বাপ মা দেখাইতে পারবেন না যে যার সন্তান আলেম, যার সন্তান কোরআনের হাফেজ, সেই সন্তান সেই বাপ মারে ভাত দেয়নি, এমন কোনো দৃষ্টান্ত আমার এই বাংলার জমিনে নাই। হুজুরদের বাপ মাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় না, হুজুররা মাত্র 5,000 10,000 টাকা বেতনে চাকরি করে, তা নিয়ে আব্বা আম্মা নিয়ে থাকে। 5টা ছেলেও যদি থাকে, একটা ছেলেও যদি হুজুর বানান, ওই 4টা ছেলে খাবার না দিল এই ছেলেটা আপনারে খাওয়াবে, কারণ সে কোরআন হাদিস পড়ছে, সে জানে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, মাকে খেদমত করে জান্নাত পাওয়া যায়, আর মার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে পাওয়া যায়। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাস
মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন কোরআন হলো পবিত্র গ্রন্থ, পবিত্র কালাম। কোরআন এমনই পবিত্র, ওযু না কইরা আমরা কোরআন শরীফ ধরিনি। আরে এই যে একটা কাপড়, এই কাপড়ের কোনো দাম আছে নি? আপনার ঘরে কি এমন কাপড় নাই? কিন্তু ওই সেম কাপড়ই যখন গিলাফ হইয়া কোরআনের সাথে জড়ায়া যায়, এই কাপড় এখন পায়ে লাগাচ্ছেন, ওই কোরআনের গিলাফ ওযু ছাড়া অনেকে ধরেও না। এখন কি এই কাপড়টার কোনো দাম ছিল? এই কাপড়টার দাম কেন বাড়লো? কারণ সে কোরআনের সাথে জড়ায় গেছে। আমি নুরুল ইসলাম বিক্রমপুরী, আমার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাকে শুধু দেশে নাই, বিদেশের মাটিতেও আল্লাহ আমাকে অনেক ভ্রমণ করাইছেন, অনেক ওয়াজ করাইছেন। এটা আমার বড়ত্ব না, আমার কোনো দাম নাই। আমার মতো 16 বছরের সন্তান আপনারও আছে, আছে না নাই? আমার মতো 16 বছরের নাতি আপনারও আছে, আমার মতো 16 বছরের ভাতিজা ভাগিনা আপনারও আছে। আমার কোনো দাম নাই, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আজকে আমাকে আল্লাহ এই চেয়ারে বসাইছেন, আপনাদের মাঝে আনছেন, আমার তেমন কোনো যোগ্যতা নাই। আমি বলবো না আমার হেলেমের জোর অনেক বড়, আমি এই কথা বলি না আমার হেলেমের জোর অনেক বড়। এতটুকু আমি জানি, এইখানে আল্লাহ আজকে বসাইছেন আর আপনাদের মাঝে দুইটা কথা বলার তৌফিক দিছেন। 1 নম্বরে হইল আমার আব্বা আম্মার দোয়া, 2 নম্বরে হইল আমার ওস্তাদদের মেহনত, আমার ওস্তাদদের দোয়া, 3 নম্বরে আপনাদের ভালোবাসা। সব থেকে বড় কথা, আমি আল্লাহর তাআলার কোরআনের সাথে জড়াইছি, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে এইখানে বসায় দিছে। আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা কার? আল্লাহ। এখন আপনি কি চান না আপনার সন্তানটা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হোক? আপনি কি চান না আপনার সন্তানটা মিজানুর রহমান আজহারি হোক? আপনি কি চান না আপনার সন্তানটা মুফতি আমির হামজা হোক? আপনি কি চান না আপনার সন্তানটা ওই হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর হোক? আপনি কি চান না আপনার সন্তানটা নুরুল ইসলাম বিক্রমপুরী হোক? তাহলে সবাই আমরা যাদের নাম বলতেছি, কেউই মাদ্রাসার শিক্ষা ছাড়া আজকে বক্তা হইতে আমরা পারি নাই। আজকে কোরআনের সাথে কোরআন হবে মুতাহহারুনদের মুক্তির পথ, ঠিক কিনা? এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষার থেকে আর উত্তম কোনো শিক্ষা আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে না তুমি কি এমবিবিএস নাকি, আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি মেট্রিক পাস করছো, আল্লাহ এই কথাও জিজ্ঞেস করবে না তুমি কি ইউনিভার্সিটিতে পড়ো। আপনার সন্তান কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, স্কুলে পড়ুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হলে মাদ্রাসায় পড়াইতেই হবে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে কারণ আমিন, আরো জোরে কারণ আমিন। কোরআন পড়নেওয়ালাদের দাম জানতে চান? কোরআন পড়নেওয়ালাদের দাম কত? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন কোরআনকে সৃষ্টি করেছি আমি, কোরআনকে নাজিল করেছি আমি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। কোরআনকে হেফাজত করবেন কে? আর যারা আল্লাহ কি কোরআনকে হেফাজত কি সিন্ধুকের ভিতরে লুকিয়ে করবেন? আপনারা জানেন ওই ইহুদিরা কাফেররা এত খারাপ, নবীর জামানায় তারা কোরআনগুলি পুড়াইয়া দিত। এবার ওই ইহুদি ওই কাফেরদেরকে ডাক দিতেছি, তোমরা আসো, পৃথিবীর যত কোরআন আছে পুড়াইয়া দাও, কিন্তু এই যে আমার মতো যেরকম 10 লাখ হাফেজ আছে পুরো পৃথিবীতে, আমাদের এই 50 লাখের মতো এরও বেশি হইতে পারে, আমাদের এই যে সিনের ভিতরে আল্লাহ তাআলা যে কোরআন ঢুকাই দিয়েছেন, এবার আয় দেখি ওই কোরআন পড়াইতে পারোস কিনা। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি সংরক্ষণ করব, এই কোরআনকে যারা নিজেদের সিনায় সংরক্ষণ করবে তাদেরকেও আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। আপনার সন্তানটাকে যখন মাদ্রাসায় পড়াইয়া দিবেন, যেই দিন প্রথম দিন থেকে মাদ্রাসায় যাবে, আপনার সন্তানের পায়ের নিচে ফেরেশতারা নূরের পার বিছাইয়া দিবে। সমুদ্রের মাছগুলি দোয়া করতে থাকবে আপনার সন্তানের জন্য, জমিনের গাছগুলি, জমিনের সব মাখলুকগুলি আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকবে। আপনার সন্তানকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ, হাফেজ বানাইলে কি লাভ, আলেম বানাইলে কি লাভ, আর কোরআন শরীফ তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে
ভিতরে ইরশাদ করেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আজকে অনেকের ঘরে কোরআন শরীফ পড়ে আছে, পড়তে পারে কিন্তু নামায় পড়ে না। ওই কোরআন শরীফের উপরে ধুলা জমে গেছে, ঠিক না? মাঝে মাঝে পুচ্ছা পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে দেয় কিন্তু নামায় পড়ে না, আছে না নাই? হ্যাঁ, শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনের আরবিটা পড়বেন, পাশাপাশি বাংলা ব্যাখ্যাটাও জানার চেষ্টা করতে হবে। আবার ওইটা জানার পরে আল্লাহ তাআলা কি বলতেছেন ওইগুলো আপনাকে আমাকে আমল করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে কি লাভ জানবেন নি? বলেন একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামী ব্যক্তি যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন 10 জন জাহান্নামীকে জান্নাতে দিতে পারবে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। 8 জন হইলে ব্যক্তি বিশেষ, 8 জন কি ব্যক্তি বিশেষ, আর 2 জন হইলে শ্রেণী বিশেষ। এবার আমার সাথে গণেন, হাফেজের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, 2 জন হলো শ্রেণী বিশেষ। এক শ্রেণী যারা হাফেজদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, আরেক শ্রেণী যারা তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের হাফেজ আলেম হওয়ার জন্য সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই শ্রেণীর ভিতরে এক শ্রেণীতে পড়লেই চললো, ঠিক কিনা? জোরে গান ঠিক কিনা? হাফেজদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে। আপনি যদি আলেমকে মহব্বত করেন আপনাকে মহব্বত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আমি আলেম ওলামাদেরকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তার কারণ জানি বান্দা, কারণ আলেম ওলামারা পৃথিবীতে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? আলেম ওলামারা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন উলামায়ে কিরাম হলো নবীগণের ওয়ারিশ। আজকে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে না, হুজুরদের দেখলে চুলকানি উঠে, এলার্জি উঠে, আছে না নাই? এক হুজুরের বদনাম আবার আরেক হুজুরে কয়, আছে না নাই? ডাক্তারের বদনাম ডাক্তারে কয়, হুজুরের বদনাম হুজুরে কয়। আল্লাহ তাআলা আমাদের ঐক্য দিয়ে দেখ, জোরে কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। হ্যাঁ, তবে হুজুর চিনতে হবে, হুজুর চিনতে হবে। যারা দাঁড়িয়ে হুজুর ভাই পারিবেন না, শুধু বড় দাড়ি, আমার মতো জুব্বা, আমার মতো মাথায় পাগড়ি থাকলে সেই হুজুর না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় অনেক হুজুর বের হবে, অনেক আলেম বের হবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনে জুব্বা থাকবে, কিন্তু তাদের ভিতরে আমল আখলাক আর এলেম বলতে কিছুই থাকবে না, ঠিক কিনা? হ্যাঁ, আমরা আলেম আলেম, আমাদের নিজেদের ভিতরে কোনো বিবাদ নাই। যদি থাকে মাসলা মাসাইল করতে থাকতে পারে, যার সাথে যার বিবাদ আছে সে তাকে ডাকবে, তার সাথে সে বসবে, সুরাহা করে নেবে। ইসলাম মারামারি আর একজনের সাথে আরেকজনের লাগালাগির ধর্ম না, ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক কিনা? এখন এটা বুঝতে হবে যে আলেমকে বা হুজুরকে কোনটা আসল হুজুর, এটা চিনতে হবে, ঠিক কিনা? তার ব্যবহার আচরণ কথার দ্বারা মানুষের যেন কষ্ট না পায়, ঠিক কিনা? বুঝতে হবে কি হবে না?